আমার নবী আলীকে বলেন, আলী যতগুলো কবর আছে এগুলো সব পাউডার বানায় ফেলো, সমান করে ফেলো, কেননা আমরা এই জায়গায় মসজিদ নির্মাণ করব। আর আমার ওয়াহাবি ভাইয়েরা, মসজিদ নববীর এরিয়া যে কবর পড়ছে ওই কবর ভাঙার হাদিস ইহুদি নাসারাদের কবরের হাদিস এনে লাগাই দিছে উলিয়া উলিয়াদের মাজারে। আপনারা বলেন এর চাইতে বড় বিশ্ব বাটফারি আর কিছু হতে পারে? আরো যারা বলেন আর কিছু হতে পারে? আপনাদেরকে আবারও বলছি, এই মহিষমারি দরবার শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা মারকাজ। এই কথা বলেন না কেন? ঠিক কি না? মহিষমারি পীর সাহেব হুজুর কি কখনো নবীর শানে গোস্তাকি শিক্ষা দেন? এই মহিষমারি দরবার থেকে নবীর প্রেম, নবীর ইশক মুহাব্বত, গাউসে বাকের মুহাব্বত, ওলিয়া উলিয়ার মুহাব্বত, তরিকতের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করা হয়। আলী কেমন জ্ঞানী? আমার নবী বলে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমি নবী ইলমের শহর, আলী তার দরজা। তো আলী কতটুকু ইলম হাসিল করেছে? ইমাম গাজ্জালি ইহয়া উলুমুদ্দিন প্রথম খণ্ড 115 পৃষ্ঠা ইমাম গাজ্জালি লেখে, হযরত আলীকে জিজ্ঞাসা করা হয়েছিল, এ আমিরুল মুমিনিন আলী, আপনি কতটুকু ইলম শিখেছেন? আমি আলী যদি শুধু সূরা ফাতিহার তাফসীর লিখি, আমি আলী যদি শুধু সূরা ফাতিহার ব্যাখ্যা লেখা শুরু করি, 70টা ওটো বহন করতে পারবে না। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? কোন সূরার ব্যাখ্যা লিখলে? পিছনের ভাইরা কি আমার বয়স কম দেখে কি আপনাদের ভালো লাগতেছে না নাকি? বলেন না, হযরত আলী কোন সূরার ব্যাখ্যার কথা বলেছে? সূরা ফাতিহা। হযরত আলী বলে, আমি আলী যদি শুধু সূরা ফাতিহার ব্যাখ্যা জাতিকে জানাই লিখি, 70টা ওটো ব্যাপারগুলো বহন করতে পারবে না শুধু তাফসীর লিখলে। এত মহারথী, এত জ্ঞানের সমুদ্র আল্লাহ উম্মতে মুহাম্মাদি থেকে দিয়েছেন। Sunnah of Madina, the Islamic YouTube channel. 1150 বছর, 1000 বছর আগের হাদিসের কিতাব ইমাম তিরমিজি তার জামিউত তিরমিজির ভিতরে 2641 নম্বর হাদিস নকল করেছেন। রাবি হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আমার নবী বলে, বনি ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছে, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, কুল্লুহুম ফিন্নার, সব দলই যাবে জাহান্নামে। এবার আমার নবী বলছেন, তবে ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, তবে একটা দল ছাড়া। 72 দল, এ বাবা 73 দলের ভিতরে যদি একটা দল বাদ যায় তাহলে বোঝা গেল 72 দল যাবে কোথায়? জাহান্নামে। বলেন 72 দল যাবে কোথায়? জাহান্নামে। এখন আপনাদের কাছে জানতে চাই আমার মুরব্বী বাবারা, 72 দল দুজকে যাবে, এটা কি আমার ঘোষণা না নবীর ঘোষণা? বলেন 72 দল দুজকে যাবে, এটা কি মহিষমারি সুফি দরবার শরীফের পীর সাহেব হুজুরের ঘোষণা না নবীর ঘোষণা? এবার আসে হাদিস একটা বললাম, হাদিস বলছি নাম্বার 2, আবু দাউদ 4739 নম্বর হাদিস। আমি যতগুলো কথা বলবো রেফারেন্স সহকারে, কারণ প্রত্যেকটা বয়ান রেকর্ড হচ্ছে, পরবর্তীতে অনেক আলেম ওলামা শুনবে, অনেক মানুষ শুনবে, মাদ্রাসার ছাত্র শুনবে। আবু দাউদ 4739 নম্বর হাদিস, খাদেমুর রাসূল হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আমার নবী বলে, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, উম্মত ঈমানটা যদি তোমার ঠিক থাকে, আমার উম্মতের উপরে যদি তুমি মারা যেতে পারো, আকীদা যদি ঠিক রেখে মারা যেতে পারো, হাসরের ময়দানে আমি নবী তোমার কবিরা গুনার জন্য শাফাআত করব। হাদিস বললাম 2, হাদিস নাম্বার 3, সহিহ মুসলিম হাদিস নাম্বার 91 নাম্বার হাদিসের ভিতরে এসেছে, আমার নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বলেন, আমার নবী বলেন, আমার যেই উম্মতের কলবের ভিতরে সরিষা পরিমাণ ঈমান থাকবে, জোরে বলেন কি থাকবে? এই পিছনের ভাইরা বলেন সরিষা পরিমাণ কি থাকবে? ঈমান, ঈমান, ঈমান। আমার নবী বলে, আমার যেই উম্মতের কলবের ভিতরে সরিষা পরিমাণ ঈমান থাকবে, আমি নবী আমার সেই উম্মত যদি জাহান্নামেও ভুলক্রমে গুনার কারণে ঢুকে যায়, আমি নবী তাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকিয়ে দেব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে সব কিছুর মূলে হচ্ছে কি? ঈমান। বলে সব কিছুর মূলে কি? ঈমান, আকীদা। আপনার যদি আকীদা ঠিক না থাকে তো অবস্থা কি হবে?
আজ থেকে 700 বছর আগের লিখিত কিতাব, কিতাবের নাম ইসবাতুস শাফাত, লিখেছেন ইমাম শামসুদ্দিন জাহাবি। তিনি তার কিতাবের ভিতরে লিখেছেন 18 প্রকারের লোক নবীর শাফাত পাবে না, 18 কোয়ালিটির লোক। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে যারা আমি নবীর শাফাতকে অস্বীকার করবে। আমার নবী বলে এরাই 1 নাম্বার আমার শাফাত পাবে না। আজকে বহু লোক আছে ওয়াহাবি ফিরকা, লামাযাবি ফিরকা, এদের মূল বৈশিষ্ট্য হচ্ছে তারা আমার নবীর শাফাতকে মানে না। কথা বলেন ঠিক কি না? এদের একজন বড় হুজুর ইউটিউবে সার্চ দিবেন, আমি হোমনা থানার সন্তান, ভাড়া আসি নাই, অন্য এলাকা থেকে এসে সাবাবাজি করছি না, এই এলাকার সন্তান আমি। আপনাদেরকে বলছি ইউটিউবে সার্চ দিবেন, এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 4.5 বছর আগে বক্তব্য দিয়েছিল, হাসরের ময়দানে আমার নবী ফেল ফেল করে তাকিয়ে থাকবে, নেকির পাল্লা ভারী হয় না বদির পাল্লা, গুনার পাল্লা ভারী হয়? একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। বলে আমার নবীর কি কোনো গুনাহ আছে? আমার নবীর গুনাহ আছে কেউ যদি বলে, ওই মোল্লার কি ঈমান আছে? অথচ মুতাওয়াতির পর্যায়ের হাদিস, নবীর 41 জন সাহাবী হাদিসটা বর্ণনা করেছে। কয় কি? আমার নবী বলে আমার উম্মতের প্রথম শ্রেণীর উম্মতরা 70,000 উম্মত বিনা হিসাবে জান্নাতে ঢুকে যাবে। বলে কয় হাজার? প্রথমে 70,000। যেখানে আমার নবীর উম্মতরা এমন উম্মত নবীর উম্মতের ভিতরে আছে যারা বিনা হিসাবে জান্নাতে ঢুকে যাবে, সেই জায়গায় আমার নবীর বিচারের কাঠগড়ায় দাঁড়া করাতে যারা চায় এদের ঈমান আছে কিনা যথেষ্ট সন্দেহ আছে। কথা বলে না কেন? ঠিক কিনা? আজকে সাহাবীদের আদর্শ কি? সাহাবীদের আদর্শ কি? হযরতে রবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর জন্য হুজুর গরম পানি করে দিলেন, নবীর জন্য খেদমত করছেন, গোলামি করছেন, সহিহ মুসলিমের হাদিস। আমার নবী হযরতে রবিয়ার প্রতি খুশি হয়ে আমার নবী বললেন, এ রবিয়া আমার কাছে কিছু চাও। আল্লাহর নবীর সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ আমি কি চাইবো? আপনি তো সবই জানেন, আমি একটা জিনিসই চাই, জান্নাতে আমি আপনার কাছাকাছি থাকতে চাই। সুবহানাল্লাহ। আমার নবী বললেন, আর কিছু চাওয়ার আছে তোমার? আরো কিছু চাওয়ার আছে? আমার নবী তো এই বিল পাস করলেন, জান্নাতে তুমি আমার কাছাকাছি থাকবে। আমার নবী বলে আরো কিছু চাহিদা আছে কিনা? সহিহ মুসলিম থেকে বলছি ভাই। এখন আপনারা বলেন, আমার নবী যদি তার সাহাবীদেরকে জান্নাত দিতে পারেন, এখন আপনারা বলেন নবীর সাহাবীরা কি নবীর উম্মত কিনা? কেউ নবীর সাহাবীরা কি উম্মত না? আমরা নবীর উম্মত, নবীর সাহাবীরা হলো ফার্স্ট ক্লাস উম্মত। তো নবী যদি তার উম্মতকে দুনিয়া থেকে জান্নাত দিতে পারেন, তাহলে সেই নবী মিজানের পাল্লায় হিসাব দিতে হবে। এই আকীদা যারা রাখে, এই দলকে আসলে কখনো জান্নাতি দলের লোক হতে পারে না। সাহাবীদের আদর্শ মনে রাখতে হবে। তিরমিজির 2641 নম্বর হাদিসে এসেছে, আমার নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল, নবী গো যেই দলটা জান্নাতি হবে ওই দলের কিছু আলামত বলে দেন। আমার নবী বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই দল আমি নবীর জীবন দিয়ে ফলো করবে, ভালোবাসবে, আমার সাহাবায়ে কেরামদের আদর্শকে ভালোবাসবে, ফলো করবে, ওই দলটাই হবে জান্নাতি। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? হ্যাঁ আমার দিনী ভাইয়েরা গভীরভাবে লক্ষ্য করেন, সাহাবায়ে কেরামদের আদর্শ কি? পকেটে টাকা না থাকতে পারে, পেটে ক্ষুধা থাকতে পারে, অসহায় অবস্থায় সাহাবীরা জীবন যাপন করতে পারে, কিন্তু নবীর মহাব্বতের কোনো কমতি তাদের ছিল না। কথা বলেন না কেন? ঠিক কিনা? এজন্য আমার দিনী ভাইদেরকে, বাংলা শিক্ষিত ভাইদেরকে বলবো, আমার নবীকে আল্লাহ কতটুকু সম্মান দিয়েছে এটা যদি জানতে চান, গোটা পৃথিবীতে নবীর সম্মানের উপরে যত কিতাব লেখা হয়েছে, এত সব কিতাব তো পড়ার সময় আপনার হবে না। শুধু জীবনে একটা কিতাব পড়েন, কিতাবের নাম হচ্ছে আল খাসাইসুল কুবরা। 9ম শতাব্দীর মুজাদ্দিদ ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছে, 3800 মুআজিজা তিনি একসাথে করেছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই মোল্লাকে বলবেন, ও ডব্লিউ মার্কা মোল্লা, তো তুমি নিজেকে নবীর সাথে তুলনা দাও। তোমার যদি একটু সামান্য বিবেক থাকে, ইমাম সুয়ুতীর আল খাসাইসুল কুবরাটা পড়ো, তার জিহ্বা দিয়ে কথা বের হবে না। আল্লাহর কসম দিয়ে বলছি,
ইমাম জালালউদ্দিন সুয়ুতী 20 বছর পরিশ্রম করে আল খাসাইসুল কুবরা লিখেছেন। এই কিতাব একবার যদি কেউ পড়ে, আল্লাহর কসম, কোন বাতিল, কোন ওহাবি, কোন খারেজি, কোন লামাযহাবি, কোন কাদিয়ানি, কোন ভণ্ড এ বাবা তার কলবে নবীর শানে বেয়াদবি বের হবে না ইনশাআল্লাহ। এমন কিতাব ইমাম সুয়ুতী লিখেছেন, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি আমার নবীর সম্মান, সাহাবীদের আদব, নবীর প্রতি ভালোবাসার নমুনা প্রকাশ করতে গিয়ে ইমাম সুয়ুতী একটা হাদিস নকল করেছেন। আমি বলবো আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? আমি আর আপনাদেরকে আধা ঘন্টা 40 মিনিট কষ্ট দিব, বেশি না, সময় আমার কম। হযরতে উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, তিনি তখনও মুসলমান হন নাই। ওয়াজ বুঝবেন, তিনি সাহাবী হয়েছেন, তবে তখন মুসলমান হন নাই। যখনের ঘটনা আমি বলছি। তিনি মক্কার কুরাইশরা তাকে প্রতিনিধি হিসাবে পাঠালেন। উরওয়া ইবনে মাসউদ, তুমি তো বড় বড় সিরিয়ার বাদশাদের কাছে, রোমান সম্রাটদের সাথে তোমার যাতায়াত, বড় বড় রাজ দরবারে যে তুমি যাতায়াতে অভ্যস্ত, তোমারে আমি পাঠাচ্ছি, তুমি মুহাম্মদের কাছে যাবে, কাফেরদের ভাষা, তার কাছে যাবে, তার সাথে আমাদের ব্যাপারে কথা বলবে, সমঝোতা করবে। হযরতে উরওয়া ইবনে মাসউদকে পাঠানো হলো মক্কার কাফেরদের প্রতিনিধি হিসাবে মদিনায় গিয়ে নবীর সাথে সন্ধি কথাবার্তা বলার জন্য। উরওয়া ইবনে মাসউদ মদিনায় গেলেন মক্কার কাফেরদের প্রতিনিধি হয়ে, উতবা, সায়বা, আবু জাহেল, আবু লাহাব, আবু সুফিয়ানের প্রতিনিধি হয়ে। বাবা, যখন মদিনায় আসলেন, মদিনায় আসার পরে দেখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের বৈশিষ্ট্য দেখতে লাগলেন। সাহাবীদের বৈশিষ্ট্য দেখে আমার নবী যখন ওযু করে, ওযুর অবশিষ্ট সামান্য পানি যদি কোনো রকম সামান্য একটু থাকে, সাহাবাই কেরামদের মাঝে প্রতিযোগিতা লেগে যায়। ওই বদনা থেকে সামান্য একটু ওই ফোঁটা পানি যতটুকু আছে গায়ে মাখার জন্য, শরীরে মাখার জন্য সাহাবাই কেরাম পাগলের মতো হয়ে গিয়েছে। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। উরওয়া ইবনে মাসউদ নবীর সাথে কথা বলবে, কাফেরদের প্রতিনিধি হয়ে হা করে তাকে আসারে করতেছে কি? আমরা যারে মক্কায় বসে বসে গালাগালি করি, আর মদিনায় তার সম্মান, একটু সামান্য ওযুর পানির জন্য কারাকারি। নাম্বার 1। নাম্বার 2, হযরতে উরওয়া ইবনে মাসউদ বলতেছে, আমি দেখতে লাগলাম তিনি একটু থুতু ফালাইলে থুতুটা জমিনে পড়ে না। সাহাবায়ে কেরাম থুতুটা হাতে নেওয়ার আগে, হাতে নেওয়ার জন্য প্রতিযোগিতা, ধাক্কাধাক্কি লেগে যায়। নবীর থুতু মোবারক যেন জমিনে না পড়ে, তারা হাতে নিয়ে শরীরে মালিশ করার জন্য সাহাবায়ে কেরাম হাত আগে আগে রেডি করে রাখে। পৃথিবীর যত বড় আপনার বড় হুজুর, যত বড় আপনার বাবারে যত খেদমতি আপনি করেন, আপনার মা যত বড়, মায়ের প্রতি আপনি বাবা দায়িত্বশীল হন, আপনার মা যদি বমি করতে যায়, থুতু দিতে যায়, আপনি কি করবেন? আমাদের কুমিল্লার ভাষায় বলে কি, সিরিমসি, যে কোনো পাত্র দিবেন, যে মা এখানে আপনি বমি করেন, কুলি করেন, থুতু নিক্ষেপ করেন। কিন্তু আমার নবীর সাহাবীরা টিস্যু, পেপার, রুমাল, এগুলো দিয়ে নবীর রুমাল আর নবীর থুতু মোবারক সংরক্ষণ করতেন না, হাত বাড়িয়ে দিতেন। শুধু আমার নবীর হাত নবীর থুতু মোবারক যেন শরীরে মালিশ করলে যেই জায়গায় রোগ, যেই জায়গায় অসুস্থ, নবীর থুতু মোবারক লাগাইতে দেরি, ভালো হতে দেরি নাই। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। তাকবীর, আল্লাহু আকবার, রিসালা, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ, জিন্দাবাদ, দরবার শরীফ, জিন্দাবাদ, জিন্দাবাদ। শুধু এখানেই শেষ নয়, হযরতে উরওয়া ইবনে মাসউদ দেখে এক সাহাবী নবীর বদনা মোবারক থেকে, ওযুর পানি থেকে সামান্য গালে লাগিয়েছে, তার থেকে গাল বেয়ে পানি পড়তেছে, ওই পানিটা আবার নেওয়ার জন্য সেটা প্রতিযোগিতা, যে তার থেকেও তো একটু ভাগ পাবো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি ইমাম সুয়ুতীর আল খাসাইসুল কুবরা থেকে বলছি। তারপরে
আমি যখন গেলাম দেখলাম একজন সাহাবীও তার সামনে উঁচু গলায় কথা বলে না, গোলামের মতো সবাই মাথা নিচু করে আস্তে আস্তে তার দরবারে কথা বলে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তারপরে 6 নম্বরে বলতেছে, আমি যখন তার কাছে গেলাম, আমার নবীর কথা বলছে, আমি যখন নবীর দরবারে গেলাম, আমি একজন সাহাবীও পাইলাম না যারা নবীর চোখের দিকে তাকায়া চোখ রেখে কথা বলে। একজন নবীর চোখের দিকে তাকায়া নবীর চেহারার দিকে চেহারা করে একজন সাহাবীও নবীর দিকে কখনো তাকায় না। মোট কথা হযরত উরওয়া ইবনে মাসউদ বলে, আমি দেখলাম কয়েকদিন থাকার পর ওনার চুল ঝরছে, চুল কাটতে গেছে, চুল ঝরতেছে, সাহাবাই কেরামের মধ্যে প্রতিযোগিতা লেগে গেছে, ধাক্কা ধাক্কি। নবীর একখানা গনিমতের চুল যদি তারা পায়, তারা নিজেরা এটাকে গনিমত ধনীরে তারা জীবনের ধন্য হিসেবে নিজেকে ধন্য মনে করে নবীর একখানা চুল মোবারক সংরক্ষণ করার জন্য সাহাবাই কেরাম ধাক্কা ধাক্কিতে লেগে যাচ্ছে। আমি এটা দেখে অবাক হয়ে গেলাম। আমি রোমান সম্রাটের কাছে গিয়েছি, সিরিয়ার বাদশার দরবারে গিয়েছি, পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী বাদশাদের দরবারে গিয়েছি, কেউ বাদশার সামনে এত নত জানো ভদ্রতার সাথে দাঁড়ায় না। আমি গিয়ে মক্কা থেকে মদিনায় গিয়ে দেখি হায়াতুন নবীর উম্মতেরা সাহাবায়ে কেরাম নবীর সামনে মনিবের চাইতে আরো 1000 গুণ তাজিমের সাথে দাঁড়ায়। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এটাই ছিল সাহাবায়ে কেরামদের তাজিম, এটা ছিল সাহাবীদের মোহাব্বত। হযরতে খালিদ ইবনে ওয়ালিদ, নাম শুনছেন না আপনারা? যার উপাধি দেওয়া হয়েছিল সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। আল্লাহর তরবারি এই কারণে তিনি কোন যুদ্ধে শহীদ হন নাই। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি কোন যুদ্ধে শহীদ হন না, নবী কি আপনার শহীদ হওয়ার ব্যাপারে কিছু বলেছে? আমার নবী আমাকে শহীদ হওয়ার ব্যাপারে বলেছে, তবে আমি সরাসরি যুদ্ধের ময়দানে শহীদ হব না। আমি আমার নবীকে বলেছিলাম, আমি খালিদ ইবনে ওয়ালিদ, ইয়া রাসূলুল্লাহ আমি কোন যুদ্ধে শহীদ হব, আমি কি কোন যুদ্ধে শহীদ হব না? আমার নবী বলেছে, খালিদ ইবনে ওয়ালিদ, আমার আল্লাহ যুদ্ধের ময়দান ছাড়াও শাহাদাতের অনেক মর্যাদা রেখেছে। একটু জোরে বলে এটা সুবহানাল্লাহ। তো তাহলে ইয়া রাসূলুল্লাহ আমি কি যুদ্ধের ময়দানে মারা যাব না? তো তুমি যুদ্ধের ময়দানে শহীদ হবে না, তুমি প্লেগ রোগে তুমি মারা গিয়ে শাহাদাতের মর্যাদা অর্জন করবে, তুমি যুদ্ধের ময়দানে এজন্যই শাহাদাত বরণ করবে না। আমার আল্লাহ তোমাকে সাইফুল্লাহ, আল্লাহর তরবারি উপাধি দিয়েছে, তুমি যদি শহীদ হয়ে যাও, বিদর্মীরা বলবে আল্লাহর তরবারি ভেঙে গেছে, আল্লাহর তরবারি কখনো ভাঙতে পারে না। হযরতে খালিদ ইবনে ওয়ালিদকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইমাম সুয়ুতির আল খাসায়েসুল কুবরা প্রথম খণ্ড 123 পৃষ্ঠায় হাদিসটি এসেছে। হযরতে খালিদ ইবনে ওয়ালিদ ইয়ারমুকের যুদ্ধে গেলেন। গুগলে লিখবেন ইয়ারমুকের যুদ্ধ, লিখবেন বাংলায়, ইতিহাস পেয়ে যাবেন। ইয়ারমুকের যুদ্ধ খ্রিস্টানদের বিরুদ্ধে। হাজার হাজার মুসলমান সৈন্য খ্রিস্টান বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ। মুসলমানদের চাইতে খ্রিস্টান বাহিনীর সৈন্য সংখ্যা হলো 3 গুণ। মুসলমানদের একটু মনোবল কিছু কিছু দুর্বল, আরে আমরা একজন, খ্রিস্টান হলো 3 জন। খালিদ ইবনে ওয়ালিদ বললেন, চুপ করো তোমরা, আল্লাহ এবং তার রাসূলের প্রতি আস্থা রাখো। তখন আমার নবী জাহিরি হায়াতেরই। হযরতে খালিদ ইবনে ওয়ালিদ হলো যুদ্ধের সেনাপতি। যুদ্ধ শুরু হয়ে গেল, মুসলমানদের 3 ভাগের 1 ভাগ সৈন্য শহীদ হয়ে গেল। মুসলমানদের রক্তে গোটা ইয়ারমুকের ময়দান ভেসে গেল। এই খবর চলে গেল খালিদ ইবনে ওয়ালিদের বিবির কাছে। খালিদ ইবনে ওয়ালিদের বিবি চিন্তা করতে লাগলো, আল্লাহ, আমার স্বামী যেই যুদ্ধের নেতৃত্ব দিচ্ছে, এই যুদ্ধের এত ভয়াবহ পরিস্থিতি কেমনে হবে? আল্লাহর দরবারে হযরতে খালিদ ইবনে ওয়ালিদের বিবি কান্না করছে। হঠাৎ করে তার মনে হলো কিছু একটা মিস্টেক অবশ্যই আছে। খালিদ ইবনে ওয়ালিদের বিবি হযরতে খালিদ ইবনে ওয়ালিদের খাস কামরায় ঢুকলেন। খাস কামরায় ঢুকার পরে গিয়ে দেখে খালিদ ইবনে ওয়ালিদ প্রায় সময় সব যুদ্ধে যেই যুদ্ধের টুপি পরে যায়, ইয়ারমুকের যুদ্ধে সেই টুপি পরে যায় নাই। খালিদ ইবনে ওয়ালিদের বিবি পুরুষের যুদ্ধের পোশাক পরে, পুরুষের যুদ্ধের পোশাক পরে রওনা দিয়েছেন ইয়ারমুকের যুদ্ধের ময়দানে। কারণ স্বামী আসল জিনিস ফেলে চলে গিয়েছে। যুদ্ধের ময়দানে গিয়ে ডাকতেছে, খালেদ, এ খালেদ, এ
এ বাবা গভীরভাবে লক্ষ্য করবেন, স্ত্রী পোশাক যতই পরিবর্তন করুক, মুখ যতই ডেকে রাখুক, একজন স্বামী তার স্ত্রীর চক্ষু যুগল দেখলেই চিনতে পারে। কথা বলেন ঠিক কিনা? খালিদ ইবনে ওয়ালিদ তার বিবির চোখ দেখে বুঝে ফেলেছেন, কিনা আমার বউ যুদ্ধের ময়দানে কেন টুপি দেখাচ্ছে? হ্যাঁ টুপি টুপি, আপনি তো টুপি ফেলে দিয়ে চলে এসেছেন। খালিদ ইবনে ওয়ালিদের চক্ষু থেকে অশ্রু বের হতে লাগলো, কান্না করতে লাগলেন খালিদ ইবনে ওয়ালিদ। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা টুপি নিলেন, বিবিরে বললেন তুমি তাড়াতাড়ি চলে যাও। হযরতে খালিদ ইবনে ওয়ালিদ টুপি হাতে নিলেন, হাতে নেওয়ার পরে টুপিটা, এই টুপি না আবার যুদ্ধের টুপি, লোহার টুপি, টুপি এভাবে হাতে নিলেন। টুপি নেওয়ার পরে খালিদ ইবনে ওয়ালিদ মুসলমানদের সবচেয়ে বীরদের একজন, খালিদ ইবনে ওয়ালিদ টুপি হাতে ধরে এভাবে হাত উঁচু করে বলে মাওলা, ও মাওলা, কি যেন একটা বলতে লাগলেন, আশেপাশের লোকরা বুঝতে পারলেন না। যুদ্ধ আবার নতুন করে রণকৌশল খালিদ ইবনে ওয়ালিদ সাজাইলেন। সাজানোর পরে ও বাবা গভীরভাবে লক্ষ্য করেন, রোমান সৈন্যদের যে সেনাপতি, খ্রিস্টান বাহিনীর সেনাপতিকে খালিদ ইবনে ওয়ালিদ আগে হত্যা করলেন। তাদের বাহিনী ছত্রভঙ্গ হয়ে গেল, যেহেতু সেনাবাহিনী প্রধান মারা গিয়েছে। যুদ্ধ বাবা পরিবর্তন হয়ে গেল রূপ। মুসলমানরা বিশাল গনিমত লাভ করে বিশাল বড় ব্যবধানে জয় লাভ করলো। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মুসলমান যোদ্ধারা খালিদ ইবনে ওয়ালিদকে ঘেরাও করে ধরলো। ও খালিদ ইবনে ওয়ালিদ, কি এমন হয়েছে যুদ্ধের মাঝখানে রণকৌশল পরিবর্তন করে আমাদেরকে আল্লাহ গায়েবী সাহায্য করলেন? আপনি টুপি ধরে কি আল্লাহর কাছে বলেছেন? খালিদ ইবনে ওয়ালিদ মাথা থেকে টুপিটা বের করে বলে, ও আমার মুসলমান যোদ্ধা, আমি এই টুপি ভুলে আমার বাড়িতে ফেলে এসেছিলাম। আল্লাহর হাবিবের 5খানা চুল মোবারক আমার টুপির ভিতরে আছে। আমি খালিদ ইবনে ওয়ালিদ যত যুদ্ধের ময়দানে যাই, আল্লাহর হাবিবের এই 5খানা চুল মোবারক সম্বলিত এই যুদ্ধের টুপি পরে আমি যাই। আল্লাহর দরবারে বলি, মাওলা, ও মাওলা, আমার এই যুদ্ধের টুপিতে, খালেদের টুপির ভিতরে তোমার হাবিবের 5খানা চুল মোবারক আছে। তোমার হাবিবের এই চুল মোবারকের বরকতে আসমান থেকে তুমি গায়েবী সাহায্য নাজিল করো। খালিদ ইবনে ওয়ালিদ মুসলমান সৈন্যদেরকে বলতেছে, আমি খালেদের কোনো আলাদা পাওয়ার নাই। আমি খালেদ যত যুদ্ধের মধ্যে বিজয় লাভ করি সব কিছু হলো আমার নবীর 5খানা চুল মোবারকের বরকত। একটু জোরে বলা যাবে কি? আজকে আমাদের যুবকরা, আমার যে যুবকরা ছাত্র শিবির করেন, অমুক দল করেন, ছাত্র সেনা করেন, যেই দলই করেন, যুবক খালিদ ইবনে ওয়ালিদের ইতিহাসের কথা বলো। কিন্তু খালিদ ইবনে ওয়ালিদ এত যুদ্ধের নেতৃত্ব দিয়ে কিভাবে বিজয় লাভ করলো? আসল ঘটনা কেন জাতিকে বলো না? এই কথা বলেন না কেন? কেন বলো না? তোমাদেরকে বলবো, ইমাম সুয়ুতির আল খাসাইসুল কুবরা 123 নম্বর পাঠটা বড়, সূচিতে যাও, সূচির ভিতরে লেখা আছে নবীর চুল মোবারকের বরকত। এতটুকু পড়ো, সূচির ভিতরে ঢুকে দেখো আমার নবীর চুল মোবারক এর পাওয়ার কত। কথা বলেন না কেন? ঠিক কি না? আপনাকে বিরক্ত হচ্ছে? যারা এখনো বাইরে আছেন, 5% মাঠ ফাঁকা, 5% তাড়াতাড়ি ভরে দেন। প্যান্ডেলটা 5% বললে মনটা একটু ভালো লাগবে, চান্দিনা যাইও আত্মারা শান্তি হবে। আমার আবার চান্দিনার লোক এখন শুরু করবে আবার গুতাগুতি। আমি এই মাহফিলে এসেছি শুধু বরকতের জন্য। এই মাহফিলে আমি বক্তা হিসেবে নয়, এই মহিষমারী দরবার শরীফে প্রতি বছর হাজিরা দেই। এটা আমাদের কুমিল্লা জেলার একটা বৃহত্তম হক্কানি দরবার। কথা বলে না কেন? ঠিক কি না? আমি শহীদুল্লাহ বাহাদুর এই বছর 55টা জেলায় মাহফিলে গিয়েছি, মাহফিল নিয়েছি 55টা জেলায়। তো যত জেলায় যত কিছুই হই, সবার আগে খেদমত করতে হবে নিজের জেলায়, নিজের থানায়। কথা বলে না কেন? ঠিক কি না? আপনারা শুনে খুশি হবেন, এই গতকালকে বাঞ্চারামপুর সোনারামপুর গ্রাম থেকে আমাদের ওহাবি ভাইয়ের আমাদেরকে বাহাসের চ্যালেঞ্জ দিয়েছে জানাজার পরে দোয়া নিয়ে। আজকে আমরা তাদেরকে ইসলামে লিখিত সহ আমরা আজকে তাকে জমা দিয়েছি। তাদেরকে আমরা বলেছি প্রশাসন যদি বাঞ্চারামপুর থানা থেকে আমাদেরকে অনুমতি দেয় ভালো, না হলে চেয়ারম্যানের মাধ্যমে মসজিদে বসবো, তারপরে বসবো। এই কথা কন না কেন? ঠিক কিনা? কারা হক কারা হক
এটা আমরাকে আপনার বিশ্ববাসীকে জানিয়ে দিব। কথা বলেন ঠিক কিনা? আমরা শর্তের ভিতরে দিয়েছি, লাইভে সারা বিশ্বের মানুষ দেখতে হবে, এটা শর্তের ভিতরে ঢুকিয়ে দিয়েছে, তারাও রাজি হয়েছে। আপনারাও দেখবেন, আমরা ফেসবুকে আমি স্ট্যাটাস দিব, ইনশাআল্লাহ আপনারা যাবেন বাঞ্চারামপুর। বলেন ঠিক কিনা? এবার আসেন, আপনাদের এই হোমনা থানার সন্তান হিসেবে 42টার মতো বই লিখেছি, লক্ষ লক্ষ কপি বই সারা দেশে নয় বিশ্বে বহির্বিশ্বে যাচ্ছে। আপনারা কি খুশি না বেজার? আপনাদের দোয়া বাংলাদেশের সবচেয়ে পৃষ্ঠা হিসাবে আপনাদের দোয়া এখনো আমি আলহামদুলিল্লাহ এখনো 1 নম্বরে আছে। আমার একটা বই 1500 পৃষ্ঠা, 3500 পৃষ্ঠা, 1200 পৃষ্ঠা, 1300 পৃষ্ঠা, 800 পৃষ্ঠা, 700 পৃষ্ঠা, 600 পৃষ্ঠা। আপনাদের দোয়া প্রায় 16000 পৃষ্ঠা বই এই পর্যন্ত লিখেছি। জোরে বলেন না মারহাবা। আপনারা কি দোয়া করবেন তো ইনশাআল্লাহ? যে কোনো মুহূর্তে ভাড়াটিয়া হুজুর আজকে আছে কালকে আসবে না, টাকা না দিলে আসবে না, কিন্তু আমরা আপনাদের হোমনার সন্তান, এলাকার সন্তান, আমাদেরকে টাকা ছাড়া পাবেন। বাইরের হুজুর আর আমাদের মাঝে এটাই পার্থক্য। কথা বলেন। আবার এখানে অনেক স্টেজ হুজুর আছে, আপনারা আবার রাগ করেন না, মানে আমার এলাকা থেকে কইতেছি। এবার আসেন, যেই কথা বলতেছিলাম, সাহাবাই কেরামদের আদর্শ কি? সাহাবীদের আদর্শ হলো আমার নবীর সম্মানের চুল পরিমাণ বেয়াদবি করবে, তাদের গর্দান মাথায় থাকতে পারতো না। কথা বলেন। নবীর শানে বেয়াদবি করে কারো গর্দান মাথায় থাকতে পারতো? কথা বলেন না কেন? ঠিক কিনা? আজকে আমাদের একদল লোক নবীকে ইনিয়ে বিনিয়ে কিভাবে রাখাল প্রমাণ করা যায় এই চিন্তায় ব্যস্ত। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। বলেন আমার নবীকে রাখাল বললে কি ঈমান থাকবে? জোরে বলেন, ঈমান থাকবে? আমার সাবজেক্ট এটা নয়, কিন্তু ফিতনা ফাসাদের যুগে আমার কথাগুলো বলতে হচ্ছে। আমি এতটুকুই বলবো, মন চাইলে দাওয়াত দেন, না দিলে নাই। আপনার দাওয়াতের আমি ধারে ধারে না, কিন্তু কথা হচ্ছে আমার নবীকে রাখাল প্রমাণের অপচেষ্টা করবে, আমি উম্মত হয়ে চুপ থাকবো, এই দুর্বল ঈমান আমার নয়। এই দুর্বল ঈমানের লোক অনুসারী মহিষমারী দরবারের অনুসারীরা নয়। এই কথা কেন ঠিক কিনা? অতঃ উনারা যেই দলের অনুসারী, উনাদের যে বড় মৌলবী মাওলানা সৈয়দ আবুল আলা মওদুদী তাফসীর লিখেছে 19 খণ্ডে তাফহিমুল কোরআন, সেখানেও 3 নম্বর খণ্ডে তাফহিমুল কোরআনে সূরা বাকারার 104 নম্বর আয়াতে মিস্টার মওদুদী পর্যন্ত লিখেছে নবীকে রাখাল বলে টিটকারি করা, নবীকে খোঁটা দেওয়া, নবীকে কষ্ট দেওয়া, এটা ইহুদিদের স্বভাব। আরে মিয়া, আগে নিজেদের মৌলবীর কিতাবটা ভালো করে পড়ো, মওদুদীর কিতাবও যদি ভালো করে পড়তা আজকে নবীকে রাখাল প্রমাণের জন্য উঠে পড়ে লাগতে না। ঠিক কাঁদতে বলেন ঠিক কিনা? মনে রাখতে হবে, মনে রাখতে হবে, আমার নবীর শান মানকে কেউ ছোট করবে এই সুযোগ আমরা দিব? জোরে বলেন, দিব? মনে রাখবেন, আমার নবী যখন মক্কা থেকে মদিনায় গেলেন তখন ইহুদি নাসারাদের কাজ ছিল কি জানেন? নবীকে টিটকারি করে বলতো রাইনা। রাইনা 2টা অর্থ, একটা ভালো একটা খারাপ। ভালোটা কি? আমাদের দিকে লক্ষ্য করুন। খারাপটা কি? আমাদের রাখাল। তো ইহুদিরা খারাপটা গ্রহণ করে নবীকে গুতা দিত কষ্ট পাওয়ার জন্য। কি বলতো? আরে আমাদের রাখাল, রাইনা, আরে ওই নবী মুহাম্মদ উনি তো রাইনা, আরে আমাদের রাখাল। তো নবীকে রাখাল বলে টিটকারি করে নবীকে কষ্ট দিত। এটা কি মুসলমানরা না ইহুদিরা? পিছনের ভাইরা কি আমার সাথে রাগ করছেন নাকি বাবা? নাকি বয়স কম দেখে পছন্দ হচ্ছে না? বলেন, নবীকে রাখাল বলে কষ্ট দিত, এটা কি মুসলমানদের স্বভাব না ইহুদিদের? বলেন কাদের স্বভাব? আমরা বলছি না, কোরআনে বলছে সূরা বাকারা আয়াত নাম্বার 104। উনাদের বড় হুজুর মওদুদী সব পর্যন্ত লিখেছে, এটা ইহুদিদের শানে আয়াতটা নাযিল হয়েছে। তারা আমার নবীকে রাইনা বলে, রাখাল বলে টিটকারি করত। তা আজকে আপনি কোন দায়িত্ব নিয়েছেন? আমার নবী বিশ্বনবী ছিলেন কাউবয়। কথায় কথায় তো আবার বিশ্বনবী ট্যাগ হয়ে গেছে এখন একটা ওনাদের মডার্ন। আচ্ছা যাক, বিশ্বনবী নিয়ে আওয়াজ করলে আমার 1 ঘন্টা লাগবে, এটা সময় নাই। এখন কাউবয়, তো কাউবয় সচরাচর কাউবয় বোঝানো হয় গরুর রাখাল। তো আরবে নবীর যুগে কোনো গরু ছিল? তাহলে এটা মিথ্যা। কাউবয় যদি গুগলে ঢুকেন, গুগলে উইকিপিডিয়াতে দেখবেন কাউবয় মানে যে ঘোড়া লালন পালন করে, এটাও আমার নবী কখনো ছিল না। তার মানে হুজুর যদি কাউবয় শব্দ নবীর শানে যে ব্যবহার করলো, এটা 100 থেকে 100% 100 নবীর শানে মিথ্যা। কথা বলেন, আরো জোরে বলতে হবে ঠিক কিনা? আজকে আপনাদের কি কুযুক্তি দিয়ে বোঝানো হবে?
হ্যাঁ, মহেশমারী দরবার শরীফের আশেকরা আমার নবীকে আজকে কাউবয় বলে, রাখাল প্রমাণের জন্য যারা অপচেষ্টা করছে, মনে রাখবেন এটা অনেক বড় উঁচু উপর থেকে দুরভিসন্ধি। কারণ প্রাচীন কাল থেকে ইহুদিরা আমার নবীকে কাউবয় বলে কষ্ট দিত। আজকে এখনো ইহুদিরা কোটি কোটি টাকা খরচ করছে শুধু আমার নবীর সম্মানকে ছোট করার জন্য। কথা বলেন। এবার আসেন, ওনারা একটা হাদিসের অপব্যাখ্যা করে। হাদিসটা হচ্ছে বুখারী শরীফের 2271। ওই হাদিসে কি এসেছে, আমার নবী একবার বলেছিল আমি দুম্বা চড়িয়েছিলাম মাঠে। এই হাদিস এনে নবীকে রাখাল প্রমাণের চেষ্টা করে। এবার আসে এই হাদিসের আমি ব্যাখ্যাটা আবার আপনাদেরকে দিচ্ছি, কারণ তারা তো অপব্যাখ্যা করে, আমাদের কাজ হলো সঠিক ব্যাখ্যা করা। এই হাদিসের ব্যাখ্যায় 3 নম্বর খণ্ড লিখেছে কে? ফাথুল বারী, লেখক কে? ইমাম ইবনে হাজার আসকালানী। এই হাদিসের ব্যাখ্যা ইমাম ইবনে হাজার আসকালানী বলে, আমার নবী যে একদিনের জন্য হলেও সাময়িক সময় যে দুম্বা মাঠে নিয়ে গেছেন, এটা ছিল আমার আল্লাহর নির্দেশ। আর একটু আসতে বলেন, এটা কার নির্দেশ? পেশা হিসেবে নয়, কিন্তু আমাদের সাথে বাতিলদের দূরত্বটা কিন্তু বুঝতে হবে। তারা আমার নবীকে পেশাদার রাখাল বানাইতে চায়, আর আমরা কি বলতে চাই? আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে আমার আল্লাহর বক্তব্য। আমার আল্লাহর বক্তব্য হচ্ছে কি, আমার নবীকে দিয়ে একদিনের জন্য যে দুম্বা নিয়ে মাঠের নিতে গিয়েছেন, তার 1 নম্বর কারণ হলো আমার নবী যেন ধৈর্যের অনুশীলন করতে পারেন, সহনশীলতা অর্জন করতে পারেন। কারণ আপনি যখন মাঠে দুম্বা নিয়ে যাবেন, যারা দুম্বা পরিচালনা করে তারা অনেক ধৈর্যশীল হয়। কেমন? কারণ মনে করেন 201টা দুম্বার পাল নিয়ে গেছেন, দুম্বার বাচ্চা যায় এদিকে, মা যায় এদিকে, একটা এদিকে আনলে আরেকটা যায় এদিকে, একটা আনছে আরেকটা যায় এদিকে, বিশাল বড় ধৈর্য রাখতে হয়। তা আমার আল্লাহ সমস্ত আম্বিয়াই কেরামদেরকে একদিনের জন্য মাঠে নিয়েছেন। তার কারণ কি জানেন? কারণ তারা যখন নবুয়তের বিশাল বড় দায়িত্ব আঞ্জাম দিতে যাবেন, কাফেররা ঢিল মারবে, ঢিম মারবে, গালি দিবে। বাবা, আমার নবী কাবা ঘরের সামনে সেজদা অবনত অবস্থায় আবু জাহেল উটের ফসা ভুঁড়ি ফেলে রেখেছে ডাস্টবিনে, ভুঁড়ি এনে আমার নবীর ঘাড়ে দিয়েছে। তারপর আমার নবী ধৈর্য হারা হয় নাই, তাকে রক্তাক্ত করে ফেলেছে। পা স্যান্ডেলের পায়ের স্যান্ডেলের চামড়ার সাথে রক্ত লেগে গেছে। তারপর আমার নবী ধৈর্যচ্যুত হয় নাই, কারণ আমার নবীকে আমার আল্লাহ আগেই ধৈর্যশীল সহনশীল হওয়ার যত পরীক্ষা আছে সব পরীক্ষা আমার নবী থেকে নেওয়া হয়েছে। চিৎকার দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। তো আমার নবীকে আল্লাহ 1 দিন 2 দিন মেষ চড়াইতে মাঠে নিয়েছে, উদ্দেশ্য হলো নবী যেন ধৈর্য অর্জন করতে পারে, সহনশীলতা অর্জন করতে পারে। আর আমাদের ওয়াহাবি ভাইরা ইডারে এনে লাগাই দিছে পেশাদার নবীরে রাখাল বানানোর চেষ্টা। একটু জোরে বলি না নাউজুবিল্লাহ। জানো, নাস্তিকরা, ইহুদিরা, নাসারারা বলতে পারে, আরে আমরা কি বলবো, তোমাদের বড় বক্তাই তো বলতেছো নবী ছিলেন রাখাল নবী। একটু জোরে বলি না নাউজুবিল্লাহ। আপনারা কি রাগ করতেছেন আমার কথায়? আমি কোনো ব্যক্তির বিরুদ্ধে বলবো না, আমি নবীর পক্ষে বলবো। আমি কোনো ব্যক্তির পক্ষে বলা আমার জন্য এখানে স্টেজে মহেশমারী পীর সাহেব কেবলা আল্লামা মহিউদ্দিন শামী মাদ্দাজুল্লাহ আলী এখানে আমাকে কোনো ব্যক্তির সমালোচনার জন্য এই চেয়ারে বসানোর জন্য অনুমতি দেয় নাই। আমাকে বলেছে শুধু নবীর শান তুলে ধরার জন্য। তো এবার দেখেন, 1 নম্বর কারণ, আমার আল্লাহ নবীদেরকে দিয়ে মুসা নবী বলেন, মুসা আলাইহিস সালাম নবুয়তের দায়িত্ব পালন করার আগে মেষ চড়িয়েছেন। কেন? মুসা, দায়িত্ব বড় কঠিন পাইতে যাচ্ছ, নবুয়তের দায়িত্ব, এর আগে ধৈর্য আগে শিখো। সমস্ত নবীদেরকে আল্লাহ ধৈর্য শিখার জন্য দুম্বা 1 দিনের জন্য চড়িয়েছেন। এটা হচ্ছে ধৈর্যের পরীক্ষা নেওয়ার জন্য। আর আজকে পেশাদার রাখাল যারা আমার নবীকে বানাইতে চায়, তাদের আকীদা কখনো ঠিক নয়। তাদের এই বক্তব্য ইহুদিদের সাথে মিলে, কথা বলে না কেন, ঠিক কিনা? এবার আসেন, আপনাদেরকে আরেকটা হাদিসের অপব্যাখ্যা কিভাবে করা হচ্ছে সমাজে সেটা তুলে ধরছি। এবার আসেন, আমাদের সমাজে একটা হাদিসের অপব্যাখ্যা করা হয়। হাদিসটি কোথায় এসেছে? মুসলিম শরীফ 969, তিরমিজি শরীফ 1049, নাসাই শরীফের 2031, মিশকাত শরীফের 1996। হাদিস কি? আমার নবী আলীকে বললেন, আলী যত মদিনার উঁচু কবর আছে সব ভেঙে সমান করে দাও। আর আমার ওয়াহাবি ভাইরা কয়, দেখো দেখো দেখো, নবী সব মাজার ভেঙে ফেলতে বলছে, অতএব যত উঁচা মাজার আছে সব ভেঙে সমান করে দাও। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই হাদিসটার সঠিক ব্যাখ্যা আমি তুলে ধরবো। একটু হাদিসের ব্যাখ্যা, এই ওয়াজগুলো
এগুলো আবার এই মঞ্চে অনেক বক্তা ওয়াজ করবে, সবাই কিন্তু এই হাদিসের তাশরিহ ব্যাখ্যাগুলো বলতে পারবে না। আমরা হাদিসের ভান্ডার থেকে দেখেন নোট করে রিচার্জ করে কথাগুলো বলছি। সমাজে যা ফেতনা আসে আমরা রিচার্জ করে সমাজে সঠিকটা জানায় দেওয়া আমাদের কাজ, বিশেষ করে আমরা যারা লেখক গবেষক। এবার আসেন, এই হাদিস সঠিক কিন্তু ব্যাখ্যাটা ভুল। বলেন হাদিস সঠিক, ব্যাখ্যাটা কি? হাদিস কিন্তু কিতাবে ঠিকই আছে, কিন্তু শুধু অপব্যাখ্যা করা হচ্ছে। অপব্যাখ্যাটা কি? এই হাদিসটা বুঝতে হলে আপনি একটু পিছনে যেতে হবে। পিছনে কি, আমার নবী যখন মক্কা থেকে মদিনায় গেলেন, মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে এটাকে আমরা কি বলি? হিজরত। বলেন না, এটার নাম কি? আমার নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, আব্দুল্লাহ ইবনে ওবাই মুনাফিকদের সর্দার, সে থেকে শুরু করে ভালো লোক, ধনী লোক, মধ্যবিত্ত, পয়সাওয়ালা, গরিব, সবাই নবীর দাওয়াত দিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আমার ঘর সাজিয়ে গুছিয়ে রেখেছি, আপনি আমার ঘরে মেহমান হবেন। মুনাফিকও বলে, ভদ্রলোকও বলে, খারাপ লোকও বলে। আমার নবী বলে, আমি কতজনের দাওয়াত নিব? আমি তার বাড়িতেই যাব, এই সিদ্ধান্তটা আমি নিব না। কার বাড়িতে যাব এই সিদ্ধান্ত নিবে আমার ওট। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ওট যার বাড়ির সামনেতে গিয়ে বুঝতে পারছি। সম্মানিত আমার দিনী বোনেরা, আমাদের কাছে ভলান্টিয়ারের মাধ্যমে খবর এসেছে মহিলাদের প্যান্ডেল ভরে গেছে। আপনারা যদি একটু, আলহামদুলিল্লাহ মহিলাদের আবার মিল্লামিশা চলার গুণটা ভালো আছে, আপনারা যদি একটু মিল্লামিশা একটু সাইপা টাইপা বসেন তাহলে প্যান্ডেল তো ভরে গেছে, জায়গা নাই। জায়গা অন্যদিকে, কোন দিকে আছে? উপরে। উপরে মহিলাদের জন্য উপরেও জায়গা আছে। নতুন যারা আসবেন উপরেও মহিলাদের জন্য আলাদা একটা প্যান্ডেল করা হয়েছে, ওখানে বসবেন। গভীর মনোযোগ। আমি কি হাদিসটার ব্যাখ্যা বলবো? আমি চ্যালেঞ্জ করে বলছি, গোটা হোমনা থানায় কখনো এই হাদিসের এই ব্যাখ্যাটা বলা হয় নাই। আমি বলছি, মনোযোগ দিয়ে শোনেন। দেলোয়ার ভাইকে বসান, জোরে বলেন মারহাবা। আমার দেলোয়ার ভাই মুজাহিদ মানুষ, মুজাহিদ মানে জিহাদকারী, জিহাদি লোক চলে এসেছে। মনোযোগ, আমার সময় একেবারে কম। ঘটনাটা আগে বুঝেন। এই হাদিসটা কিভাবে অপব্যাখ্যা ওয়াহাবিরা করে, মাজার কিভাবে ভাঙছে, এই হাদিসের অপব্যাখ্যা করে। আমার নবী যখন মক্কা থেকে মদিনায় গেলেন, নবী বলে আমি তার বাড়িতে মেহমান হব। কার বাড়ি? যার বাড়ির সামনে আমার কাসওয়া উঠ গিয়ে বসে যাবে, আমি নবী হব তার মেহমান। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর উট আবু আইয়ুব আনসারীর সাহাবীর বাড়ির সামনে বসে গেলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবী গো, এত সাহাবী থাকতে আপনার ওট কেন আবু আইয়ুব আনসারীর বাড়িতে গিয়ে থেমে গেলেন? আমার নবী বলেন, এখানে অনেক ইতিহাস আছে, অনেক লম্বা ইতিহাস আছে। আবু আইয়ুব আনসারীর দাদার বাবা, বলেন দাদার বাবাকে আমরা কি বলি? বড় আব্বা। কি আপনারা কি বলেন? দাদার আব্বারে কি বলি? বড় আব্বা। আবু আইয়ুব আনসারীর দাদার বাবা পূর্বপুরুষ ছিল রোমান সম্রাট, খ্রিস্টান বাদশা। সেই ইয়াসরিব মদিনা দিয়ে একবার যাচ্ছিল, মদিনা দিয়ে যাইতে গিয়ে এমন এক অবস্থা হলো, মদিনায় যখন থামলো তার সাথে ছিল একজন ইহুদি পণ্ডিত। সে বলতে লাগলো, সম্রাট আপনি কি জানেন এটা কোন জায়গায় আছেন? কয়টা কোথা? কয়টা ইয়াসরিব। কই ইয়াসরিব কি? কই ইয়াসরিবে আখিরি নবীর রওজা হবে, আখিরি নবী তার জন্মস্থান ত্যাগ করে এই শহরে আগমন করবে, তখন এটার নাম হবে মদিনাতুল মুনাওয়ারা, যেটা তাওরাতে আছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। রোমান সেই সম্রাট বলতে লাগলো, ও ইহুদি আলেম, আমি ইনজিল শরীফে, তাওরাত শরীফে আমি ওনার অনেক প্রশংসা শুনেছি, আমি কি তার জামানা পাওয়ার সম্ভাবনা আছে? না। আমার ছেলে পাওয়ার সম্ভাবনা আছে? এটা আমি শিওর দিতে পারছি না। আমার বড় মন চায় আখিরি নবীর কদমে আমি রোমান সম্রাটের সালামটা পৌঁছায়া দে। কোন একটা ব্যবস্থা করো, আমার সালাম যেন আখিরি নবীর কাছে পাঠাইতে পারি। তখন ইহুদি পণ্ডিত বলল, একটা উপায় আছে। উপায় কি? আপনার একজন আওলাদ এখানে রেখে যান, তার কাছে একটা চিঠি লিখে যান, তাকে অনেক সম্পদ দিয়ে যান, তাকে চিঠি দিয়ে যান, তাকে বলবেন সে যখন আখিরি নবীর সাথে দিদার হবে আপনার চিঠি যেন আখিরি নবীর কাছে পাঠায়। সে যদি না পায়, আপনার নাতি পাইলে আপনার নাতি পাঠাবে, নাতি না পাইলে নাতির ছেলে
আখিরি নবীর কাছে আপনার চিঠি দিবে, আপনার মনের আশাটা পূরণ হবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তখন সাথে ছিল ওই বাদশার একজন শাহজাদা। ছেলেকে বললেন, বাবা আমার জন্য কি করতে পারো? জীবন দিয়ে ফেলতে পারি। তাহলে জীবন দিতে হবে না, তুমি এখানে খালি থাকো, তুমি থাকো, তোমার এখানে অনেক বিশাল সম্পত্তি ক্রয় করে দিচ্ছি, আরো দেশে গিয়ে আরো টাকা পয়সা পাঠাবো, তুমি চিন্তা করো না, তুমি থাকো। আমার চিঠি লিখলেন ওই রোমান সম্রাট, চিঠি লিখে সিল মেরে সুন্দর দামি কাগজে চিঠি লিখে দামি কালি দিয়ে চিঠি লিখে রেখে গেলেন আমানত। আমার সন্তান, তোমার সাথে আখিরি নবীর দেখা হলে আমার চিঠি দিবা, তোমার ছেলের সাথে দেখা হলে তাকে বলে যাবে আমার চিঠি দিতে, তোমার নাতি আমার নাতি তোমার ছেলের সাথে যদি দিদার না হয় তার তোমার ছেলের নাতিকে বলে যাবে আমার চিঠি যেন আখিরি নবীর কাছে দেয়। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এরপরে দেখেন আসল ঘটনায় আবার যাচ্ছি। তারপরে কি হলো, হযরত আবু আইয়ুব আনসারীর এই পূর্বপুরুষ ধারাবাহিক চিঠি আসতে আসতে এই চিঠি আসলো আবু আইয়ুব আনসারীর কাছে, নবীর সাহাবী। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আবু আইয়ুব আনসারী নবীকে মেহমানদারি করে চিঠি বের করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এটা আমার দাদার বাবা আমার পূর্বপুরুষের চিঠি, তিনি আপনাকে না দেখে ভালোবাসা দিয়েছে। আল্লাহ হাবিব তার চিঠি দেখে তার জন্য দোয়া করলেন, অথচ বেচারা কবরে, তার জন্য নবী দোয়া করছে। হযরতে আবু আইয়ুব আনসারীর পূর্বপুরুষ চিঠিতে লিখেছেন, আখির নবীর যদি জাগার প্রয়োজন হয়, এই আমার যেই আওলাদের কাছে চিঠিটা আছে তোমরা আখিরি নবীকে জায়গা হাদিয়া দিবে। আবু আইয়ুব আনসারী নবীকে কিছু জায়গা হাদিয়া দিলেন। এখন আমার নবী মসজিদে নববী নির্মাণের জন্য জায়গার দরকার। এখন আমার নবী আবু আইয়ুব আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো এত জায়গা নাই, আমি একটু সামান্য জায়গা দিব। আবু আইয়ুব আনসারী এক অংশ জায়গা দিলেন, আরো একটু জায়গা দরকার। এই দুইজন এতিম শিশুর জায়গাটা হলো পাশাপাশি, নাম হচ্ছে সাহল, একজনের নাম আরেকজনের নাম সোহাইল, দুইজন এতিম বাচ্চা, বাবা মারা গেছে কিছুদিন আগে। তা আমার নবী খবর নিলেন তারা দুইজন এতিম বাচ্চা। এখন আমার নবী যদি হাদিয়া নেয়, ইহুদি নাসারারা মিথ্যাচার করবে, বলবে নবী মুহাম্মদ এতিমদের জায়গা দখল করে। আমার নবী বলে, নয়, আমি হাদিয়া নিব না, আমি টাকা দিয়ে ক্রয় করব যেন ইহুদিরা মিথ্যাচার করতে না পারে। আমার নবী ওই জায়গাটা ক্রয় করলেন। কোন জায়গা? এখন যে মসজিদে নববী, এই জায়গাটা নবীর টাকা দিয়ে নিজের টাকা খরচ কিনলেন। মসজিদে নববীর জন্য জায়গা যেটা ক্রয় করলেন, এই জায়গার ভিতরে পড়ে গেছে কিছু কবর। বলেন কিছু কি? আরো জোরে বলেন কিছু কি? হুজুরের চাটা খাওয়া, টাকা আবার ঢেলে দিও না, পিলাম ঢেলে দেওয়ার হুজুর আসতেছে, গভীর মনোযোগ। এখন হযরতে আবু আইয়ুব আনসারী কিছু জায়গা দিলেন, নবী কিছু কিনলেন। কোন জায়গার কথা বলছে? এখন যেটা মসজিদে নববী, নবীর রওজার এরিয়া সহ মসজিদ, এই জায়গাটা আমার নবী 10 দিনারে ক্রয় করেছেন। এখন এই যে জায়গায় কিছু কবর পড়ে গেছে ইহুদি নাসারাদের, আমার নবী আলীকে বলেন, আলী, যতগুলো কবর আছে এগুলো সব পাউডার বানায় ফেলো, সমান করে ফেলো, কেননা আমরা এই জায়গায় মসজিদ নির্মাণ করব। আর আমার ওয়াহাবি ভাইয়েরা, মসজিদ নববীর এরিয়া যে কবর পড়ছে, ওই কবর ভাঙার হাদিস ইহুদি নাসারাদের কবরের হাদিস এনে লাগাই দিছে উলিয়া উলিয়াদের মাজারে। আপনারা বলেন এর চাইতে বড় বিশ্ব বাটফারি আর কিছু হতে পারে? আরো যারা বলেন আর কিছু হতে পারে? এই হাদিসের আরেক শব্দে অন্য জায়গায় এই হাদিসটি এভাবে এসেছে, নবীর আরেকজন সাহাবী 10 বছরের খাদেম, নাম হচ্ছে হযরতে আনাস ইবনে মালিক। হযরতে আনাস ইবনে মালিক বলে, আলীকে আমার নবী কোন কবর আদেশ দিয়েছে ভাঙার জন্য? ফাআমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকুবুরিল মুশরিকিনা ফানুবিশাত, আমার নবী মুশরিকদের কবর ভাঙার জন্য আলীকে নির্দেশ দিয়েছে। আর আজকে আমার ওয়াহাবী ভাইরা মুসলমানদের কবর ভাঙার জন্য নির্দেশ দেয়, মুশরিকদের কবর ভাঙার হাদিস দিয়ে। আর চাইতে বড় বিশ্ববাদ পারি আর কিছু হতে পারে না। ঠিক কার দিয়ে বলতে হবে, ঠিক কিনা? তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা মুফতি শহীদুল্লাহ বাহাদুর সাহেব, মহিষমারী দরবার শরীফ। এবার আসেন, আপনাদেরকে আমি এই কথাগুলো এই হাদিসটার উপরে রিচার্জ করে কথাগুলো বলছি। বাবা, এগুলো বাংলা বিশাদ সিদ্ধু থেকে বাংলা বই পড়ে বলছি না। এবার আসেন, এই হাদিসের ব্যাখ্যায় জগৎ বিখ্যাত পৃথিবীর সবচেয়ে বুখারীর বিশুদ্ধ যিনি ব্যাখ্যাকার ইমাম ইবনে হাজার আসকালানী, তার ফাথুল বারীতে লেখে এই হাদিসের ব্যাখ্যা, যেটা তারা বাটপারি করে অস্বীকার করে। ক্বালা বাইদাবি, আল্লামা কাজী নাসরুদ্দিন বাইজাবি বলে, তাফসীর বাইজাবির লেখক, লাম্মা কানাতাল ইয়াহুদু ওয়ান নাসারা ইয়াসজুদুনা লিকুবুরিল আনবিয়াই তাযিমান, ইহুদি নাসারাদের একটা অভ্যাস, তারা
নবীদের তাদের পূর্বপুরুষদের কবরকে তাজিমের সাথে সেজদা দিত। ওয়ায়াজআলুনাহা কিবলাতান, তারা তাদের পূর্বপুরুষ নবী রাসূল এবং পূর্বপুরুষদের কবরকে নামাজের কিবলা বানাতো। এখানেই শেষ নয়, আওসানান, তারা দেবদেবীর মতো মূর্তি মনে করতো তাদের পূর্বপুরুষদের কবরকে। কয় আমার নবী কি করেছেন? লানাহুম, তাদেরকে অভিসম্পাত করেছে। ওয়া মানা আল মুসলিমিনা আন মিসলি দালিকা, আর আমার আল্লাহ মুসলমানদেরকে নিষেধ করেছে এই ধরনের কবরগুলো একটাও রাখা যাবে না। আর ওই হাদিস না এখন লাগায় দিছে মুশরিক ইহুদিদের কবরের হাদিসে রে, আউলিয়া উলিয়াদের মাজারে যারা লাগায় দেয় তাদের চাইতে ইসলামের অপব্যাখ্যাকারী আর বাংলার জমিনে কেউ হতে পারে না। চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা? আপনাকে রাগ করতেছেন আমার কথায়? আমার কথা হলো ফিতনা ফাসাদের যুগে সঠিক কথা তুলে ধরা। কথা বলে না কেন ঠিক কিনা? সবাই যদি কাহিনীর ওয়াজ আর মিষ্টি ওয়াজ করে আকীদার ওয়াজ কে বলবে? আমরা আকীদার কথাগুলো বলি, অনেকে মিষ্টি ওয়াজ করে, মিষ্টি ওয়াজের লোকেরা মিষ্টি কথা বলবে। আমাদের কথাগুলো একটু তিতা হলেও কথা কিন্তু হক। আপনাদেরকে আবারও বলছি, এই মহিষমারি দরবার শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা মারকাজ। এই কথা বলে না কেন ঠিক কিনা? মহিষমারি পীর সাহেব হুজুর কি কখনো নবীর শানে গোস্তাকি শিক্ষা দেন? এই মহিষমারি দরবার থেকে নবীর প্রেম, নবীর ইশক মোহাব্বত, গাউসে বাকের মোহাব্বত, ওলিয়া উলিয়ার মোহাব্বত, তরিকতের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করা হয়। আপনারা ওই টেহা 50 টাকা দিয়েছেন, 500 টাকা হুজুরের হাদিয়া দিয়েছেন। 500 টাকার হুজুরের হাদিয়ার ধার দেরে নয়, হুজুরকে সময় দিবেন, হুজুরের সাথে থাকবেন। হুজুর হয়তো আপনাকে এটা বুঝাবে এইটা জাহান্নামের রাস্তা, এটা জান্নাতের রাস্তা। অন্তত আপনাকে সঠিক আকীদা জান্নাতের রাস্তাটা দেখাবে। এই ভিতরে ঢুকো না, তাড়াতাড়ি যাদের টাকা নিবা, তাড়াতাড়ি, সময় নেই আমার, না হলে বই বেচা বন্ধ। বই বেচতে হবে না, আমার টাইম নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ভাই মাফ চাই, মাফ চাই। না না ভাই 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 জালাল ভাই আছে। আমি আলহামদুলিল্লাহ প্যান্ডেল ভরে দিছি, প্যান্ডেল একেবারে কানা কানা ভরপুর, বাইরে আরো দ্বিগুণ দাঁড়ে আছে। পিসা হুজুরের আদেশ এটা, তারই সব যেটা তারই সব চলে আসছে মোটামুটি। আমাদের একটু দাও না সবাই, সব নিয়ে যাবো ভাই। চলো চলো। আরে ভাই আমার তো সমস্যা। আসসালামু আলাইকুম। এটা পিচ্ছের আদেশ, আপনি এটা শেষ করেন। তাই সব খানা খাইতেছে, খানা খাইতেছে। আমরা আরো আসন্তে রাজি আছি, কি বলেন? আমরা আরো আসন্তে রাজি আছি ইনশাআল্লাহ। চলবে ইনশাআল্লাহ। তাই কি সব আশা রাখ পর্যন্ত বয়ান চলবে ইনশাআল্লাহ। সারা যেত না হায় রে সর্বনাশ। ভাই, আলোচনাটা শেষ হোক। গভীর মনোযোগ। এবার আসেন, আমার হাতে সময় নেই, আপনারা বুঝতেছেন তো আমার যে তাড়াহুড়া। গত বছর আসার কথা ছিল, গত বছর আমার সাথে মাহফিল পড়ছে সাইফুল আজম বাবর আল আজহারির, উনি আরেক মাহফিল নিয়ে বসছে, আসতে দেরি করছে। এখন আমি যদি মাইকটা ছেড়ে দিতাম ওই মাহফিলটা ভেঙে যেত। গত বছর এই দরবারে হাজিরা দিতে আমার ঝামেলা হয়েছে এই কারণে, কিন্তু আমার হৃদয়টা পড়েছিল মহিষমারি দরবার শরীফে। এবার এজন্য আগে ভাগে আইসা পড়ছি যেন অন্তত মহিষমারি দরবারের হাজিরাটা সবার আগে তাহে, পরেরটা পরে তাহে। এবার আসেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের ওই যে আমার মূল আলোচনা আমি মাঝখানে বাদ দিয়েছি কারণ সময়ের কারণে। আহলে সুন্নাত ওয়াল জামাতের মূল আদর্শ, মূল থিম হচ্ছে নবীর মোহাব্বত। কথা কম, কথা বলে না কেন ঠিক কিনা? নবীর মোহাব্বত করে। আমি আপনাদেরকে উদাহরণ দিচ্ছি, নবীকে ভালোবেসে, তাড়াতাড়ি ক্লোজ করো, বই ক্লোজ করো। নবীর মোহাব্বত, বিন্দু পরিমাণ নবীকে ভালোবেসেছে, এক মুহূর্তের জন্য, এক দিনের জন্য নবীকে ভালোবেসেছে, সেও তাকে আল্লাহ দাজা দান করেছেন। কথা বলে না কেন ঠিক কিনা? আপনাদেরকে আমি উদাহরণ দিচ্ছি, সহিহ বুখারী শরীফ থেকে একটা হাদিস বলছি। সহিহ বুখারী শরীফের ভিতরে এসেছে, সহিহ বুখারী শরীফে হযরতে আনাস ইবনে মালিক থেকে, অন্য জায়গা হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস এসেছে। হাদিসটি এসেছে সহিহ বুখারী শরীফের। সহিহ বুখারী শরীফে আমি হাদিস নাম্বারটা বলছি কেন, অনেক যুবক বলবে ভুয়া কথা বলছি। হাদিস নাম্বার 5657, বুখারী ইসলামিক ফাউন্ডেশন হাদিস নাম্বার 5255, নোট করে নেন। 5657 বুখারী শরীফ, সেই কিতাবে এসেছে একজন ইহুদি বালক, বলেন বালকটা কি মুসলমান না ইহুদি? হ্যাঁ, তুমি যাও না, তাড়াতাড়ি করো ভাই, তাড়াতাড়ি করো, বই নিয়ে জানি তোর টানাটানি না লাগে, আমি নাম্বার গাড়ি তুলবো। সহিহ বুখারী শরীফ থেকে বলছি, একজন যুবক আমার নবী যখন মসজিদে নববী থেকে বের হতো হা করে তাকিয়ে থাকতো আমার নবীর চেহারা আনোয়ারের দিকে। আমার নবী একবার বললেন, তাল এদিকে আসো। এই যুবক, তুমি কি মুসলমান না ইহুদি? বলি ইয়া রাসূলুল্লাহ আমি ইহুদি। কিন্তু ইহুদি বলে আমার দিকে তাকায় থাকো কেন, ঘটনা কি?
কই ইয়া রাসূলুল্লাহ, আমার কলবে যখন মানসিক যন্ত্রণা থাকে, আমি যখন মানসিক ভাবে পেরেশানিতে থাকি, আমার পেটে যখন ক্ষুধার যন্ত্রণা থাকে, অভাবে আমি খাবার কিনতে পারি না, আমার বাবা আমাকে খাবার দিতে পারে না, তখন আমি দৌড়ে আসি আপনার চেহারা আনোয়ারের দিকে তাকানোর জন্য। আপনার চেহারা আনোয়ারের দিকে তাকাতে দেরি আমার ক্ষুধার যন্ত্রণা, আমার মনের অসুস্থতা, আমার মনের যন্ত্রণা দূর হয়ে যায়। চিৎকার দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। ইহুদি বলতেছে, ইহুদি বালক, আমার নবী কি বললেন? ঠিক আছে, ঠিক আছে। আমার নবী একটু সামনে অগ্রসর হলেন, ইহুদি বালকটা নবীর সামনে গেলেন। আমি কিন্তু বুখারী শরীফ থেকে বলছি, হাদিস নাম্বারও বলে দিয়েছে, বাটপারের সুযোগ নেই। এবার আসেন, ইহুদি বালক বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনাকে দেখলে আমার ভালো লাগে। আমার হৃদয়ের ভিতরে, আমি ইহুদি হতে পারি কিন্তু আমার হৃদয়ের ভিতরে আপনার প্রতি ভালোবাসা আছে। আমার নবীকে এই কথা বলার পর আমার নবী বললেন, তুমি কি চাও? কই ইয়া রাসূলুল্লাহ, আমি ইহুদি হতে পারি কিন্তু আমার মনটা বড় চায় আপনার মাঝে মাঝে খেদমত করতে। ছেলেটা কি মুসলমান না ইহুদি? এদিকে মনোযোগ দেন বাবা প্লিজ, আমার একটা মিনিটের দাম আছে। বলেন, ছেলেটা কি মুসলমান না ইহুদি? ইহুদি বালক, 20-এর নিচে বয়স। আমার নবী তার প্রতি খুশি হয়ে বললেন, কলবের দিকে তাকিয়ে দেখেন, আসলেই ছেলেটার কলবে নবীর প্রতি মহাব্বত আছে। আমার নবী বললেন, আচ্ছা যা, খেদমতই তো করবি, আর তো কিছু চাস নাই। আমার নবীর মাঝে মাঝে বাজার এনে দিত, অজুর পানি এগিয়ে দিত, সুযোগ পাইলে খেদমত করত। এই ইহুদি বালক মুমূর্ষ অবস্থায় বিছানায় পড়ে গেছে, বিছানায়। আমার নবী খবর পেলেন সে অসুস্থ, আর আমার নবী তার আমলনামার দিকে, হায়াতের ভান্ডারের তাকিয়ে দেখে তার হায়াত শেষ, আজরাইল চলে আসবে তার বাড়িতে। আমার নবী দ্রুত গতিতে তার বাড়িতে ঢুকলেন। একদিকে আমার নবী ঢুকতেছে, আমার নবীর এক কদম আগে আজরাইল তার ঘরে ঢুকে গেছে। আজরাইল তার রূহ নেওয়ার জন্য ওই ইহুদি বালকের পাশে দাঁড়িয়েছে। আমার নবী এক কদম বাড়িয়ে দিয়ে ইহুদি বালকের ঘরে ঢুকে গেছে। আজরাইল যখন দেখলো আমার নবী রাহমাতুল লিল আলামিন ওই ইহুদি বালকের ঘরে ঢুকে গেছে, আজরাইল বলে, আমি যদি এখন রূহটা কবজ করি, আমার নবী যদি কষ্ট পায়, আমি আজরাইলের চাকরি থাকবে না। একটু বলেন না। আজরাইল চিন্তা করতে লাগলো, আল্লাহর হাবিব যেই রোগীকে দেখতে এসেছে, আমি আজরাইল যদি তার রূহটা হরণ করে নিয়ে যাই, আর আমার নবী রোগী দেখার আগেই যদি আজরাইল আমি রূহ নিয়ে যাই, আল্লাহর হাবিব যদি অসন্তুষ্ট হয়, আমার আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট হবে। আজরাইল কি করলেন? ইমাম ইবনে হাজার আসকালানি কিতাবের নাম আল ইসাবা ফি তামিজিস সাহাবায় লেখে, তখন আজরাইল ঘরের কর্নারে দাঁড়ায় রইলেন তাজিমের সাথে। আমরা যেভাবে তাজিমের সাথে কিয়ামে দাঁড়াই, আজরাইল আলাইহিস সালাম আমার নবীর তাজিমের সম্মানে ঘরের কর্নারে দাঁড়ায় রইলে। আজরাইল অপেক্ষা, যতক্ষণ না নবী ইশারা না দেয় ততক্ষণ আমি এই ইহুদি বালকের রূহ কবজ করব না। আমার নবী ইহুদি বালকের মাথায় হাত মালিশ করতে লাগলেন, মাথায় হাত বুলাতে লাগলেন। আমার নবী বললেন, ও ইহুদি বালক, এই স্টেজে কথা বলবেন না আল্লাহর ওয়াস্তে। আমার নবী ইহুদি বালকের মাথায় হাত মালিশ করে বলে, ও ইহুদি বালক, ও অমুক, তোমার হৃদয়ে আমি নবীর প্রতি আছে অসীম ভালোবাসা, কিন্তু আমি দেখতেছি তোমার হায়াতের বাজেট শেষ। আজরাইল তোমার আশেপাশে ঘুরতেছে, তোমার আর জান্নাতুল ফিরদাউসের মাঝখানে একটা দেয়াল আছে। আমি নবী চাই লাথি মেরে সেই দেয়ালটা ভেঙে ফেলে তুমি আমার হাতে হাত রেখে বায়াত হয়ে জান্নাতুল ফিরদাউসে ঢুকে যাও। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তুমি আমার হাতে হাত রেখে বায়াত হও। ইহুদি বালক তার বাবার চেহারার দিকে তাকাচ্ছে, কারণ বাবা এখনো জিন্দা, বাবার দিকে তাকাইতেছে। বাবা কি ইশারা দেয়? মাথা টাথা নাড়ায়নি, বাবার দিকে তাকাইছে। বাবা চিন্তা করতেছে যে আল্লাহর হাবিব, আমি ইহুদি, ওনার প্রতি ঈমান আনি নাই, কিন্তু উনি তো জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে না। উনি যেহেতু বলেছে আমার ছেলের আয়ু শেষ, অতএব আমার ছেলের আয়ু শেষ। নিজে মুসলমান হই আর না হই ইহুদি থেকে, ছেলে যেহেতু ওনারে ভালোবাসে, ওনার ভালো আমার ছেলের সাথে, ভালোবাসার ছেলের মানুষের সাথে আমি মিলাই দেই। ইহুদি ওই ভদ্রলোক মাথা নাড়িয়ে বলে, ঠিক আছে বাবা, তুমি যেহেতু ওনারে ভালোই বাসো, ওনার পতাকা তোলে, ওনার হাতে বায়াত হয়ে ওনার দলই অংশগ্রহণ করো। ইহুদি সাথে সাথে বালক আমার নবীর হাত চেপে ধরলেন, আমার নবী তার বায়াত গ্রহণ করলেন। একটু জোরে বলেন না।
আমার নবী আঙ্গুল মোবারক উত্তোলন করলেন। বলেন আমার নবীর এই আঙ্গুল মোবারকের পাওয়ার আছে না নাই? ধরে বলেন না আছে না নাই? আমার নবীর আঙ্গুল মোবারক দিয়ে ইশারা দিলেন আজরাইল, মানে তোমার কাজটা আবার তুমি করতে পারো, আমার কাজ শেষ। আমার কাজ ছিল তার হায়াতের বাজেট শেষ, দৌড়ে আইসা আমার একজন আসে, হতে পারে সে ইহুদি, আমার একজন আসে জাহান্নামে যাবে, আমি নবী এটা চাই নাই, এজন্য তার হায়াতের বাজেট শেষ দেখে আমি নবী দৌড়ে তার কাছে এসেছি। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার নবী আঙ্গুল মোবারক ইশারা দিলেন। বলেন আমার নবীর এই আঙ্গুল মোবারকের দাম আছে না নাই? আপনি হইলে থরথর করে কাঁপতেন আজরাইলের সামনে, আর আমার নবী জবানও ব্যবহার করে নাই, শুধু আঙ্গুল দিয়ে ইশারা দিয়েছে, কারণ আমার নবীর আঙ্গুলের ইশারাই আজরাইলের জন্য যথেষ্ট। কথা বলেন না কেন? ঠিক কি রে? বাবা, আমার নবী যখন 6 নম্বর আকাশে গেলেন, বলেন কত কত? আমার কিন্তু সময়ের আনলিমিটেড, আসবে আমার ভাই গেটে ঢুকলে আমি ছেড়ে দিব, স্টেজে আসা লাগবে না। আমি বলছি 6 নম্বর আকাশে যখন গেলেন, 6 নম্বর কার সাথে দেখা হলো? মুসা আলাইহিস সালামের। আমার নবী সালাম দিলেন, মুসা আলাইহিস সালাম মারহাবা বললেন, গ্রহণ করলেন। আমার নবী 7 নম্বর আকাশে যাওয়ার জন্য রেডি হচ্ছেন। মুসা আলাইহিস সালাম আমার নবীকে হাত চেপে ধরলেন। আমি যেভাবে ভাইরা ধরছি এভাবে, ও আল্লাহর নবী আপনার সাথে একটু কথা আছে। আমার নবী বললেন, আপনার সাথে আমার কথা থাকলে যাওয়ার সময় বললেন, এখন আমার অনেক ব্যস্ত, আমি 7 নম্বর আকাশে যেতে হবে, জান্নাত জাহান্নাম দেখবো, সিদরাতুল মুনতাহা ভেদ করে রবের দিদারে যাবো, বহু ডিউটি আছে, আপনি পরে বলেন। মুসা আলাইহিস সালাম বলে, না আপনার সাথে আমার একটু কথা আছে। কথাটা কি? আপনি একবার বলেছিলেন আপনার উম্মতের ভিতরে এমন কিছু আলেম সৃষ্টি হবে যাদেরকে এমন এলেম দেওয়া হবে, যাদের এলেমের মাদ্দা হবে, এলেমের গভীরতা হবে বনি ইসরাইলের নবীদের সমান, নবীদের মতো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনার প্রতি আমার জানার আরজ হচ্ছে, আমাদের বনি ইসরাইলে আমি মুসা নবী থেকে শুরু করে ইয়াহিয়া, জাকারিয়া, সুলাইমান, দাউদ, ঈসা, বড় বড় সম্মানিত নবী এসেছে। আল্লাহ তাদেরকে অগণিত অনেক জ্ঞান দান করেছে। আপনি যে বললেন আপনার উম্মতের ভিতরে এমন কিছু জ্ঞানী সৃষ্টি হবে যাদের জ্ঞানের পাওয়ার হবে বনি ইসরাইলের নবীদের সমান, এটা তো আমার বুঝে আসতেছে না। আমার নবী বললেন, মুসা কালিমুল্লাহ, আপনি কি আমার জবান থেকে শুনে বিশ্বাস করতে চান, বুঝতে চান, না আমি প্র্যাকটিক্যাল প্রমাণ হাজির করলে আপনি বুঝবেন? প্র্যাকটিক্যাল হইলেই তো একটু ভালো। আমার নবী আঙ্গুল মোবারক উঁচু করলেন। বলেন আমার নবীর এই আঙ্গুল মোবারকের পাওয়ার আছে না? যে আঙ্গুল মোবারকের ইশারা চাপ 2 টুকরা হয়ে যায়। কথা বলেন, কথা বলেন। কিন্তু হুমনা থানা এমন হুজুর পাওয়া যাবে, কোন নবী আমার মতোই মানুষ, তবে তবে ওনার কাছে উহি আইতো, আমার কাছে খালি উহিটা আইয়ে না। কথা বলে না কেন? ঠিক কি না? ওই বাতাকান্দি বাজারে বসে বসে বলবে, কিন্তু এই বেচারারে বলবেন তোমার 5 আঙ্গুল, তোমার ওই আঙ্গুল নবীর আঙ্গুল মোবারক, তুমি আঙ্গুলি ইশারা দিলে ঘর থেকে মশাটাও বের হয় না, আর আমার নবী আঙ্গুল ইশারা চাপ 2 টুকরা হয়ে যায়। কথা কন না কেন? ঠিক কি না? গর্দবে আসছে নবীর সাথে নিজের তুলনা দিতে। বাবা, আমার নবী আঙ্গুল মোবারক খাড়া করলেন, ইশারা দিলেন, আলমে আরোহা রুহের জগৎ থেকে একটা রূহ মানব স্রোতে আমার নবী মুসা নবী 2 জনের মাঝখানে দাঁড়িয়ে গেলেন। আমার নবী বললেন, মুসা কালিমুল্লাহ, আপনি ইন্টারভিউ দেন, তার জ্ঞান পরীক্ষা করেন। আপনি আমার উম্মতের বিশেষ কিছু পাওয়ারফুল জ্ঞানী লোক নিয়ে সন্দেহ করছেন, তার জ্ঞান পরীক্ষা করেন। আমার আমি ইন্টারভিউ নিলে আপনার উম্মত জবাব দিতে পারবে? আর একটু বাজায়া দেখেন না ভিতরে কি আছে। মুসা আলাইহিস সালাম বলতে লাগলেন, জ্ঞান পরীক্ষা নিতে হলে তো আগে নাম পরিচয় পর্ব আগে সারতে হয়। তো মুসা আলাইহিস সালাম বললেন, মা ইসমুকা, বাবা রে, ও বাবা তোমার নামটা কি? ওই রুটাকে জিজ্ঞাসা করছে, যিনি মানব স্রোতে আমার নবী উপস্থিত করেছেন। হযরতে ইমাম গাজ্জালির রূহ তখন উত্তর দেয়, আমার নাম আবু হামেদ মুহাম্মদ গাজ্জালি, আমার বাবার নামই, আমার দাদার নামই ইমাম গাজ্জালির রূহ তখন উত্তর দেয়, মুসা কালিমুল্লাহ, আপনি কি সেই মুসা কালিমুল্লাহ যার উপরে আল্লাহ তাওরাত নাজিল করেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো সেই লোক। আপনি কি সেই মুসা কালিমুল্লাহ যাকে আমার আল্লাহ একটা লাঠি দিয়েছিল? আমারে আল্লাহ একটা মোজাজার লাঠি দিয়েছে। এবার আপনি শোনেন, আপনার জবাব আমি দিচ্ছি। আমার আল্লাহ আপনাকে যে একটা মুজিজাতান লাঠি দিয়েছিল, আমার আল্লাহ আপনাকে বলেছিল, কি বলেছিল? সূরা তাহা 17 নম্বর আয়াতের ভিতরে এসেছে, তাওরাতের ভিতরে এসেছে। আমার আল্লাহ আপনাকে বলেছিল, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, মূসা তোমার হাতে কি? আপনি বলবেন আল্লাহ হাতে লাঠি। আপনি কি এটা বলছেন? আপনি বলছেন আল্লাহ এটা লাঠি, এটা এমন লাঠি যেটা মাঝে মাঝে সাপ হয়ে হারিয়ে যায়। আল্লাহ এটা এমন লাঠি রে দিয়া গাছের লতা পাতা বাড়ি দুম্বার জন্য। আল্লাহ এটা এমন লাঠি যেটা সাপ হয়ে ফেরাউনের জাদু খেয়ে ফেলে। আল্লাহ এটা এমন লাঠি যেটা
দিয়ে বাড়ি দেওয়ার কারণে নীল নদের রোড হয়ে গেছে, রাস্তা হয়ে গেছে। আল্লাহ এটা এমন লাঠি, খালি লাঠির ফজিলত বর্ণনা করলেন 14 মিনিট। তা আল্লাহ প্রশ্ন করছে একটা, কি ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, মূসা তোমার হাতে কি? আপনি বলবেন লাঠি। আপনি সহজে উত্তর না দিয়া বাঁকা করে ঘুরায়া ফিরায়া 14 লাইন বাড়ায় উত্তরটা দিয়েছেন। আল্লাহর মতো মহান ব্যক্তি যদি এক লাইনের প্রশ্নের জবাবে আপনি 14 লাইন বাড়া উত্তর দিতে পারেন, আপনার মতো ব্যক্তি আমার এক লাইনের প্রশ্ন করেছেন, আমি 14 লাইন বাড়া উত্তর দিলে আমি কি ভুল করেছি? আমি যদি ভুল করি এই ভুলের অপরাধী তো আপনিও তো আল্লাহর এক প্রশ্নের জবাবে 14 লাইন বাড়া উত্তর দিয়েছেন। ঠিক কারকে বলতে হবে আল্লাহু আকবার। আপনাকে রাগ করতেছেন নাকি? আমি তো মাইক সাইরেই দিতে চাই, আপনাদের মহাব্বতে একটু বসে আছি। আপনার কি বিরক্ত হচ্ছে? মূসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম আমার নবীকে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার এই উম্মত পৃথিবীতে কত বছর পরে আসবে? আমার ওফাতের 350 বছর পর তার পৃথিবীতে জন্ম হবে। বাপ রে বাপ, আপনার ইন্তেকাল ওফাতের 350 বছর পরে যে পৃথিবীতে আসবে তার জ্ঞানের গভীরতা ওইটুকু, আর আপনার উম্মতের ভিতরে যে কত বাহারুল উলুম এলেমের সমুদ্র সৃষ্টি হবে, আল্লাহ পাঠাবে। আমি মূসা নবীর আর এটা বুঝতে অসুবিধা নাই। একটু যদি বলে আমরা উম্মতে মুহাম্মাদিতে পেয়েছি হযরত আলীর মতো জ্ঞানী। আলী কেমন জ্ঞানী? আমার নবী বলে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমি নবী এলেমের শহর, আলী তার দরজা। তো আলী কতটুকু এলেম হাসিল করেছে? ইমাম গাজ্জালি ইহয়া উলুমুদ্দিন প্রথম খণ্ড 115 পৃষ্ঠা ইমাম গাজ্জালি লেখে, হযরত আলীকে জিজ্ঞাসা করা হয়েছিল, এ আমিরুল মুমিনিন আলী, আপনি কতটুকু এলেম শিখেছেন? আমি আলী যদি শুধু সূরা ফাতিহার তাফসীর লিখি, আমি আলী যদি শুধু সূরা ফাতিহার ব্যাখ্যা লেখা শুরু করি, 70টা ওটো বহন করতে পারবে না। ঠিক কারকে বলা যাবে কি সুবহানাল্লাহ? কোন সূরার ব্যাখ্যা লিখলে? পিছনের ভাইরা কি আমার বয়স কম দেখে কি আপনাদের ভালো লাগতেছে না নাকি? বলেন না, হযরত আলী কোন সূরার ব্যাখ্যার কথা বলেছে? সূরা ফাতিহা। হযরত আলী বলে, আমি আলী যদি শুধু সূরা ফাতিহার ব্যাখ্যা জাতিকে জানাই লিখি, 70টা ওটো ব্যাপারগুলো বহন করতে পারবে না শুধু তাফসীর লিখলে। এত মহারথী, এত জ্ঞানের সমুদ্র আল্লাহ উম্মতে মুহাম্মাদি থেকে দিয়েছেন। এ বাবা, হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল 10 লক্ষ হাদিসের হাফেজ, ইমাম বুখারী 6 লক্ষ হাদিসের হাফেজ। এ বাবা, পৃথিবীতে বড় বড় ইমাম মনীষীদের জীবনী দেখেন, 10 লক্ষ, 8 লক্ষ, 9 লক্ষ। কোরআন, তাওরাত, জাবুল, ইনজিল, আরে এগুলো কয় পাতা? কোরআনুল কারীম এটা কয় পাতা? এমন হাদিস আছে 3 পৃষ্ঠা, 4 পৃষ্ঠা, লক্ষ লক্ষ হাদিস। এই উম্মতে মুহাম্মাদির ভিতরে আমার আল্লাহ এমন বড় বড় ইমাম মনীষী মুহাদ্দিস পাঠিয়েছেন যাদের সিনার ভিতরে এরকম তাওরাত, জাবুর, ইনজিল থেকে শুরু করে আসমানি কিতাব আমাদের মাথার তাজ। আমার নবীর লক্ষ লক্ষ হাদিস যাদের সিনার ভিতরে হেফাজত ছিল। ঠিক কারকে বলতে হবে আল্লাহু আকবার। আমার নবী, এজন্য আমার নবী আমার নবীর উম্মতে মুহাম্মাদির সেই আলেমদেরকে নিয়ে গর্ববোধ করেছে। আর এটার বাস্তবতা আমার নবী মেরাজের রাতে 6 নম্বর আকাশে মুসা নবীর সামনে প্র্যাকটিক্যাল তুলে ধরেছে। আপনারা বলেন, সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? আর একটু আসতে বলেন, খুশি না বেজার? সম্মানিত আমার দিনী ভাইরা, দেলার ভাইকে কেন পাঠাইলো? আমি আসলে পারতেছি না, আসলে ওখানে আমার গালাগালি করবো, ওখানে আমি প্রধান বক্তা। ওখানে আমার কাছে আর মাত্র 30 আর এদিকে 38 মিনিটে আমি যেতে পারবো। শান্তি না বলেন? আমি আমার তাহেরি ভাই যেখানে আছেন তাড়াতাড়ি আয়ে পড়েন, ছোট ভাইরে কষ্ট দিয়েন না। আমার এই ভাইয়ের সাথে আবার 27টা মাহফিল পড়ছে, এর মধ্যে 12টা ক্যান্সেল, ভাইয়ের সাথে দেখাই হয় না। ওই ব্রাহ্মণবাড়িয়া যেগুলো পড়ছে একটা তো ভাইয়ের সাথে দেখা হয় না। কি আমার নসিব! এই মাসের 24 তারিখ জানুয়ারির দেখা ছিল নাসিমনগর, এটা তো দেখা নাই। ভাইয়ের টাইমে আমি ওয়াজ করার লাগছে, ভাইয়েরটা সহ ভাই তো আসতে পারে নাই, ওসি বই রয়েছে, আসতে পারবে না। আমার ভাই কোথায় আছেন আইসা পড়ে। আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? তো যেই কথা বলতেছিলাম, আমার নবী ইহুদি বালকের মাথায় হাত মালিশ করে তাকে কালেমার ছায়া তলে আনার পর আমার নবী আঙ্গুল দিয়ে ইশারা দিলেন আজরাইলকে। এ বাবা, আজরাইলকে আমার নবী মুখে বলতে হয় না, ইশারা দিতে দেরি, আজরাইল আসতে দেরি রে। দেখেন,
আমি একটা হাদিস আপনাদেরকে বলছি। আজরাইল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার মর্যাদা তো অনেক বড় উঁচা। ওলিদের সাথে আজরাইলের আচরণ কেমন? ইমাম বাইহাকি তার কিতাবের নাম শুআবুল ঈমান, হাদিস নাম্বার 402, সেখানে বর্ণনা করেছেন মুহাম্মদ ইবনু কাব আল কুরজি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, একজন মুমিন আল্লাহর ওলি যখন মারা যায়, বলেন আমরাও মারা যাই, আল্লাহর ওলিও মারা যায়, দুইজনের ইন্তেকাল কি এক সমান? আশেকরা জোরে বলেন না। আল্লাহর ওলিদের ইন্তেকাল আর সাধারণ মানুষের ইন্তেকাল কি এক সমান? আরো জোরে বলতে হবে এক সমান। তো ওলিদেরটা কি আর আমাদেরটা কি? এবার আসেন ওলিদেরটা আগে শুনি। আমার আল্লাহ একজন আল্লাহর ওলির রূহ কবজ করার আগে আজরাইলকে স্পেশাল হুকুম দেন, আজরাইল আমার মহেশমারীর জমিনে, সিলেটের জমিন আমার শাহজালালের ইন্তেকালের সময় এসেছে, আজমির শরীফে আমার মঈনুদ্দিন চিশতির ইন্তেকালের সময় এসেছে, আজরাইল জান্নাতে ঢুকো, জান্নাতে ঢুকে জান্নাতের পোশাক পরো, আতর মেশক আম্বর পোশাকের ভিতরে মাখো, তারপরে আমার বন্ধুর সামনে হাজির হও সুন্দর একটা সুরতে। একটু জোরে বলেন। আমার নবী বলছে, বাবা আমি কিচ্ছা বলছি না, বাইহাকি শুআবুল ঈমান হাদিস নাম্বার 402, তাফসীরে দুররুল মানসুর ইমাম সুয়ুতীর লেখা 5ম খণ্ডে 128 পৃষ্ঠা, সেখানে এসেছে জাহু মালাকুল মাউত, মালাকুল মাউত যখন একজন আল্লাহর ওলির কাছে আসে ফাকালা আজরাইল তখন বলতে থাকে আসসালামু আলাইকা ইয়া ওলি আল্লাহ, ও আল্লাহর বন্ধু আপনাকে আমি আজরাইলের সালাম। আর একটু জোরে বলেন না। 1 নাম্বার। 2 নাম্বার, আজরাইল বলতে থাকে আল্লাহু ইয়াকরাউ আলাইকাস সালাম, আপনার রবও আপনাকে সালাম পাঠিয়েছে। এটা কাকে বলে? ওলিদেরকে। জোরে বলেন কাকে বলে? আরো জোরে বলেন কাকে বলে? এটা হলো তাফসীরে দুররুল মানসুরের ইবারত। এই একই হাদিস ইমাম নাসাভি তার তাফসীরে নাসাভির ভিতরে লিখেছে। কয় কি লিখেছে? ওখানে এভাবে শব্দ এসেছে, আজরাইল বলে আসসালামু আলাইকা ইয়া ওলি আল্লাহ, ও আল্লাহর বন্ধু আপনাকে সালাম, আল্লাহু ইয়াকরাউ আলাইকাস সালাম, আল্লাহ আপনাকে সালাম দিয়েছে, ওয়া তুবাশশিরুহু বিল জান্নাতি, আপনার রব আপনাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে। কাদের 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 ব্যাপারে? ওলিদের। জোরে বলেন কাদের ব্যাপারে? আজকে ওয়াহাবি, মওদুদিবাদ, খারিজিবাদ, আহলে হাদিসবাদ তারা কি বলে? কফির জান্নাতে যাবে তারই তো গ্যারান্টি নাই, ওলি আউলিয়া জান্নাতে যাবে এরই তো জান্নাতের গ্যারান্টি নাই। আবার মুরিদদেরকে পার করবে, ওই বাটপার মোল্লাকে বলবো পরব ইমাম বাইহাকির শুআবুল ঈমান, ওই বাটপার মোল্লাকে বলবো, মৌলভীকে বলবো পর ইমাম সুয়ুতীর তাফসীরে দুররুল মানসুর সূরা নাহল আয়াত নাম্বার 32 এর তাফসীর, আজরাইল আল্লাহর ওলিকে বলে ওয়া তুবাশশিরুহু বিল জান্নাতি, হে আল্লাহর অমুক ওলি, ও আল্লাহর পেয়ারা বান্দা আপনাকে আমি আজরাইল ইন্তেকালের আগে, আপনার রূহ কবজ করার আগে আপনাকে জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। তাহলে আল্লাহর ওলিদের সোহবত দরকার আছে না নাই? আর একটু আসতে বলেন দরকার আছে না নাই? এবার আসেন আল্লাহর ওলিদের অবস্থা তো বুঝলেন, পরিপাটি আতর খুশবু মেখে সুন্দর আকৃতিতে সালাম দিয়ে তাজিমের সাথে ওলিদের রূহ কবজ করে। কেমন তাদের রূহ কবজ করার সময় কেমন অনুভূতি হয়? হযরতে আজরাইল আলাইহিস সালাম বলে অনুভূতি হলো বাচ্চার মা যখন বাচ্চাকে স্তনের দুধ পান করায়, দুধ পান করাতে করাতে যেভাবে ঘুম পাড়িয়ে দেয়, আজরাইল আলাইহিস সালাম আল্লাহর ওলিদেরকে ওইভাবে ঘুম পাড়িয়ে দেন। এটা গেল ওলিদের চ্যাপ্টার। আর আপনার আমার কি হবে? সাধারণ মানুষের কি হবে? যারা গোসল দেয় তাদেরকে জিজ্ঞাসা করবেন, ইমাম বাইহাকি শুআবুল ঈমানে নকল করে, কই কি হবে? সাধারণ একটা পাপী ফাসিক লোক সমুদ্রে ডুবে আছে, সে যখন আজরাইলের বিকট চেহারা দেখবে তার পায়খানা বের হয়ে যাবে, পেশাব বের হয়ে যাবে, শরীরের ঘামগুলো বের হয়ে যাবে, সে নাপাক অপবিত্র হয়ে যাবে। এই জন্য আমাদেরকে সাধারণভাবে গোসল দেওয়া অত্যাবশ্যক। কেন জানেন? আমরা আজরাইলের বিকট চেহারা দেখে পেশাব পায়খানা বের হয়ে যায়, আমরা নাপাক হয়ে যাই। কিন্তু আল্লাহর ওলিরা যখন ইন্তেকাল করে তাদের চেহারা থেকে নূরের আলো জ্যোতি বের হতে থাকে। আর একটু আসতে বলেন।